হ্যালো পর্ণা, হ্যাঁ কোথায়? হ্যাঁ তুমি স্টার ভিলেজে চলে এসো। হ্যাঁ বকুল বিশ্বাস এসে গেছে। হ্যাঁ কথা অনুযায়ী অপারেশন স্টার্ট হয়ে গেছে। ওকে চলে এসো কুইক। হ্যাঁ ওকে চল ড্রাইভার। কি খাবে বলো? একটু কফি বলো। তুমি 2 কাপ কফি নিয়ে এসো। চাপ। আচ্ছা বকুল, যদি ধরো আমার পিতৃদেব তার কোনো বিজনেস পার্টনারকে নিয়ে এই হোটেলে উপস্থিত হন, তাহলে মিস্টার বকুল বিশ্বাস কি করবেন? মিস্টার বকুল বিশ্বাস তখন প্রেমেন্দ্র মিত্রের কবিতা আবৃত্তি করবেন বা পিতৃদেবকে 1 কাপ কফি অফার করবেন। আর তার সঙ্গে ব্যাপক ঠ্যাঙানিও খাবেন। একদম না, ওই কথাটা একদম তুলো না। ওটা মনে করলেই না আমার পেটের ভিতরটা কেমন জানি গুড়গুড় করে, প্রচন্ড ভয় হয়। এই না না, আমি তা বলিনি। আসলে ব্যাপারটা কি হয়েছে জানো, বাবা এই কয়েকদিন আগেই বলছিলেন যে এই হোটেল স্টার প্যালেসে নাকি কি বন্ধু বান্ধবদের নিয়ে নাকি খাওয়া দাওয়া ছিল, তাই আর কি। তুমি না সত্যি। ও তাই বলো? জানো আমার না একটা জিনিস মনে হয়, আমার মনে হয় এই প্রেমের ভেতরে ভয় ব্যাপারটা থাকা খুব জরুরি। মানে ভয় ভয় ব্যাপারটা না থাকলে না প্রেমটা জমে না, আবার প্রেম না হলে বিয়ে হয় না। কিন্তু মুশকিলটা কোথায় জানো, একবার বিয়ে হয়ে গেলে ভয়টা চলে যায়। তাই তো বলে বিয়ে মানে প্রেমের মৃত্যু। বুদ্ধদেব বসুর কবিতাটা ভাবো, কবি স্ত্রী শেষ বয়সে ওনার একমাত্র প্রেমিকার জন্য কি আক্ষেপ, অথচ উনি ওনার স্ত্রী। সেই মানুষ সব কিছুরই একটা পরিণতি চায়, আর বিয়েটা তো একটা প্রেমেরই পরিণতি। দেখো বাবু, এইসব এই অসাধারণ ভাবনা চিন্তা বাবু আমার আসে না। হ্যাঁ আমি সত্যি বলছি, আমার জীবনটাকে আমি সাধারণভাবেই ভাবতে চাই। হ্যাঁ আমিও তাই। ওসব কথা বাদ দাও, কফি আসছে। এখন আমরা দুজনে বসে মজা করে কফি খাই। ব্যাগটা সহ। ঠিক আছে ঠিক আছে, আমি করে নিচ্ছি। তোমাকে একা অনেকক্ষণ বসতে হলো। আরে না ঠিক আছে, নাও চাল। হ্যাঁ দাও, তুমিও নাও। এই তো। আচ্ছা মৌ, অনেকদিন বাদে একটা রিকোয়েস্ট করবো, রাখবে? কি? একটা গান শোনাবে? এই সময় গান? না শরীর বার্থডে উপলক্ষে। প্লিজ না, আমি একদম রেওয়াজ করি না। ঠিক আছে, তোমার গান খারাপ হতে পারে না। তুমি তুমি মানে কথা বলো, সেটাই তো আমার কাছে গান। ভীষণ খারাপ হবে, প্লিজ বলো না। প্লিজ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আমি মুখ বন্ধ করে রাখছি, তুমি শুনিয়ে যাও। ঘরেতে ভ্রমরিল গুনগুনি, ঘরেতে ভ্রমরিল গুনগুনি, আমারই কার কথা সে যায় শুনি, ঘরেতে ভ্রমরিল। ইমা না না, আমি আর পারবো না। ঠিক আছে চালো না, করবো, গানটা কমপ্লিট করো। বেশ, এবার তুমি শুরু করো একটা কবিতা। তাহলে তো আমাকে Please, please, ইনকমপ্লিট কবিতা না শোনা না দাও। প্লিজ, এটা হয় না আমার প্লিজ। না মনে নেই, কিছু নেই, আগে চর্চা ছিল, খুব মনে আছে। আগে চর্চা যেটা ছিল। গা- আচ্ছা আমি কি বলবো, তুমি যা পারো তাই শুনো। রাইট। না আজকে আমি তোমার বার্থডে উপলক্ষে ওর কাছে গান শুনতে চাইলাম। এবার তাহলে আমার আমাকে বাড়িতে তো কোনো একটা কবিতা শোনো। কিন্তু সেটা তো বার্থডের মতো কবিতা হবে না, সেটা তো আমি জানি না, ভুলে যেতে পারি, উল্টো পাল্টা লাইন হয়ে যেতে পারে। 4 লাইন হলো শুনবো। তাই শোনো। রাইট। আমি চেষ্টা করছি কিন্তু আরো। কে কার বন্ধু বলো, কে কার প্রিয়জন,
পথের বাঁক ফিরলেই সমস্ত মুখ ঝাপসা। শুধু বুকের গভীর তল থেকে উঠে আসা শূন্যতা বোধ আজীবন পিছু পিছু হাঁটে। মাঝে মধ্যে পুরনো বন্ধু বান্ধবের খবর দিয়ে বলে, কেউই আর তেমন ভালো নেই, সব বেঁচে বর্তে আছে একরকম। তার কথা শুনে ম্লান হাসি, আর তখন বুঝতে পারি যে হঠাৎই ফুরিয়ে এলো এই জীবন বড় অবেলায়। অসাধারণ। সত্যি অসাধারণ। তাই বলতে পেরেছি, এটা কিন্তু বড় ব্যাপার। বহুদিন বাদে কবিতা বললাম। এনিওয়ে, এনজয় করো, চাটা খাও। জানো বর্ণা, আমাদের সময়টা এখন খুব খারাপ যাচ্ছে। কি যে হবে কিছু বুঝতে পারছি না। তোমাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি, আমার বলা উচিত নয়, কিন্তু তোমাদের লোভের মাত্রাটা দিন দিন একটু বেড়ে যাচ্ছে। ওটা কন্ট্রোল করার চেষ্টা করো। ঠিকই, পারমিট ছাড়া মিল্ক পাউডারটা ঠিকই ছিল। কেন যে বেনারসে ট্রান্সফার করলাম ওটাই কাল হলো। আমি তা মনে করি না, আসলে ভাগ্যটাই খারাপ। আগেও তো এরকম। বাহ, আগেও কোনোদিন প্রবলেম হয়নি বলে সারা জীবন এরকম স্মুথ চলবে, কখনো কোনো প্রবলেম হবে না, এটা ভেবে নিলে? আচ্ছা বর্ণা, সব জেনে এসব কথা বলছো কেন জানি না। বলছি তোমাদের ভালোর জন্য। আচ্ছা ধরো আমরা ক্লাবে বসে মদটা না হয় একটু কম খেলাম, লাভটা না হয় একটু কম করলাম, তো জানো, বাড়িতে একটা অপারেশন স্টার্ট হয়েছে। অবশ্য সাকসেস ওরা হতে পারবে না। আফটার অল ওয়াইফের এক্স লাভার বলে কথা। খুব ভালো খেলাম, কিন্তু তা কিছুই তো খেলে না। সত্যি বলছি, বিশেষ করে ভালো লাগলো। তোমার হাতের রান্নাটা এত ভালো, সেটা বলে বোঝানো যাবে না। চলো, আমি রেখে দিচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ মিস্টার দত্ত, বলুন। কে মিস্টার কুন্ডু? হ্যাঁ, এই মিস্টার দত্ত বলছি। ওই আপনার কেসটা নিয়ে অফিসে বসে আলোচনা করছিলাম আর কি। আরে বাবা, সমস্ত লিড পলিটিক্যাল লিডারদের তো আপনি পাশে পেয়ে গেছেন। আরে আপনারা চিন্তা কি আছে বলুন। হ্যাঁ হ্যাঁ, শুনুন, ওই আমার মানে অফিস থেকে আমি দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে আপনার এই কেসটা নিয়ে তদন্ত করতে নিয়োগ করেছি। হ্যাঁ, ওদের রিপোর্ট পেলেই আপনার কেসটা নিয়ে মুভ হবে। না না, আপনার চিন্তার কোনো কারণ নেই, ওদের রিপোর্ট আপনার অনুকূলেই যাবে। হ্যাঁ, আপনাদেরই সহযোগিতায় তো প্রবলেমগুলো একটু একটু করে সলভ করবার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, না 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 না, আপনি আমাদের দিকটা দেখছেন আর আমরা আপনার দিকটা দেখবো না, তা কখনো হয়? আর এভাবে আপনি টাকা ঠিক ঠিক দিলে আমরাও ঠিক ঠিক কাজটা করে দেবো। না, ও নিয়ে ভাববেন না। হ্যাঁ, মিস্টার রয় কি ফোন করেছিল আপনাকে? হ্যাঁ 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 হ্যাঁ, মিস্টার রায় আজকে ফোন করেছিল। তা ওর মুখ থেকে শুনলাম মিস্টার বকুল বিশ্বাস নাকি আজ আপনার বাড়িতে আসছেন। আসছে মানে কি, মানে উনি অলরেডি এসে গেছেন। আর আমি অবশ্য বাড়ির বাইরে এখন। হ্যাঁ, সে কি মশাই, আপনি তো খুব ভাগ্যবান। আরে অফিসের কেস নিয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে ভাগ করে
কেসটাকে ডিল করছেন। আরে আপনার মতো ভাগ্যবান কে আছে বলুন? আরে বাবা, আমাদের অফিসের প্রবলেম হলে তো আমাদের ওয়াইফরা কোনো কিছুর মধ্যেই নাক গলাতে চান না। যাকগে, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। হ্যালো, তা দেখুন ওই বকুল বিশ্বাসকে দিয়ে যদি এই পুলিশ রিপোর্টটা একটু হালকাভাবে লিখে নিতে পারেন তাহলে খুব ভালো হয়। সেই দিকেই এগোচ্ছে। অতিথি এসেছে, একবার বাড়িতে গিয়ে দেখুন যাতে আপনার কেসটা একটু হালকা হয়। ওকে, তাহলে এখন রাখছি। হ্যাঁ, বাই। চলো। এই চলো, মিউজিক চালু হয়ে গেছে, যে একটু ডান্স করি। ডেলি এরকম টেনশন মেনশন নিতে আর ভালো লাগছে না। কেন আবার ডান্স কেন? আমার ইচ্ছে নেই। দ্যাটস গুড আইডিয়া। ডান্স না করো তো দাঁড়িয়ে থাকবে। চলো 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 চলো, ওকে। কি ব্যাপার বলো তো মৌ, এখনো ভাস্কর বাবু এলেন না? হ্যাঁ, তাই তো দেখছি। জানো বকুল, আমরা ভালো নেই। ওর ব্যবসায় একটা প্রবলেম দেখা দিয়েছে, আমরা খুব অশান্তিতে আছি। There's a boy in my mind and he knows I'm thinking of him. On my way to the day and the night, the stars shine above me. He's been gone for আমাকে কি বলা যায়? নিশ্চয়ই যায়, তবে আমি তো বিশেষ কিছু জানি না। যেটুকু শুনেছি আর কি, যে উইদাউট পারমিটে 2 ওয়াগন গুঁড়ো দুধ ওই মহারাষ্ট্র থেকে এসেছিল। তারপর তারপর আর কি, কিভাবে জানাজানি হয়ে গেছে ব্যাপারটা, পুরো মালটাই সিজ করে নিয়েছে। তারপর ওখান থেকে একজন দালাল এসে ওকে বলেছিল যে 50,000 টাকা যদি সিটিওকে ঘুষ দেওয়া যায় তাহলে ব্যাপারটা মিটমাট হয়ে যাবে আর কি। ব্যাড লাক, সে ঘুষ দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে, এখন লক আপে, নো বেল, বেল পাইনি। তারপর কি হবে জানি না। এদিকে আবার ওই গুঁড়ো দুধ টেস্ট করে দেখা গেছে জাল। আমার মনে হয় এই 1 ওয়াগন মাল মাঝপথে কোথাও সরে গেছে, তার জন্য আরেকটা কেস। আচ্ছা, তাহলে 1 ওয়াগন আসল মিল্ক পাউডার কোথায় গেল? বাকিটা তো আমাদের ওই আন্ডারগ্রাউন্ড স্টোরে রয়েছে, আর বাকিটা বিক্রি হয়ে গেছে। তবু দেখো, 70-80 লাখ টাকার ব্যাপার। প্লিজ প্লিজ বকুল, একটু ম্যানেজ করে দাও। আমি জানি তোমার অনেক ক্ষমতা, তুমি চাইলে সব কিছু করতে পারো। আচ্ছা বকুল, বকুল তুমি কি চাও তোমার মৌ বিপদে পড়ুক? There's a boy in my mind and he knows I'm thinking of him. On my way to the day and the night, the stars shine. না, আচ্ছা মৌ, তুমি কি চাও যে তোমার বকুল এই অন্যায় মেনে নিক? আর তাছাড়া এটা কাগজে বেরিয়েছে। তুমি বুঝতে পারছো না, আমরা সব রকম চেষ্টা করেছি, মিনিস্টার, পার্টি, মানে কিছু বাদ রাখিনি। শুধু শুধু একমাত্র পুলিশ রিপোর্টের উপর এটা নির্ভর করছে। আর তুমি চাইলে সেটা পারো। দেখো ভাস্কর তোমার সামনে লজ্জায় আসতে পারছে না। প্লিজ প্লিজ বকুল, একটু হেল্প করো। কি কিছু বলো, কথা বলছো না কেন? অন্তত একটা কিছু বলো। কত কি করা যায়? ওই তো ভাস্কর এসে গেছে। সরি, এক্সট্রিমলি সরি, আমার কিন্তু আসতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে। তা আদৌ কি সব ঠিক আছে? কারণ
ওপরে আসবার সময় নিচে মেয়েকে দেখতে পেলাম, মুখ ভার করে দাঁড়িয়ে আছে। কি বললো জানো? বাজে বাবার সঙ্গে আড়ি। তা খাওয়া দাওয়া হয়েছে আপনার? আমার কোনো অসুবিধা হয়নি। জানো তোমার ওই গেস্টের কথা আমি ওকে বললাম। আজকের দিনে কেন? যতই হোক উনি আজকে আমাদের গেস্ট। না না ঠিক আছে, আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করার আছে যে উইদাউট পারমিট গুডস পারচেস করেন কেন? আসলে পারমিট নিয়ে ব্যবসা করতে গেলে অনেক টাকা ট্যাক্স দিতে হয়, আর আপনি তো জানেন ট্যাক্স দিতে গেলে কম্পিটিশন মার্কেটে টিকে থাকবো কি করে। বুঝলাম, ঠিক আছে আমাদের যেতে হবে। কি সহজে পুরনো সম্পর্কের সুতো ধরে সুযোগ আদায়ের চেষ্টা। ভাস্কর কি এই উদ্দেশ্যেই আমাকে ডেকে এনেছিল? নিজে সরে গিয়ে মৌমিতাকে আমার সামনে এগিয়ে দিল। সবটাই তাহলে সাজানো। আমায় দেখার জন্য শরীর আগ্রহ, ম্যাগাজিনে লেখা নেওয়া শুধুই কি সম্পর্ক তৈরির এক খেলা? আমাদের চারপাশ থেকে কি ভালোবাসা হারিয়ে যাচ্ছে, শুধুই দেওয়ালে সবকিছুই বাজা। কে জানে। হ্যালো, টিসি সাউথ বকুল বিশ্বাস বলছি।